যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরাই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলিগ সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে ভাই, একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে তো তারা একটা সমাধানে আসতে পারে। সরকারের অবস্থান সরকার তো আমি বলবো তো ভাইয়ের আলোচনা করুক। সরকারের অবস্থান কি এখনো 2টা ডেট বলবৎ আছে কি নেই? ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নেব। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আমাদের যে 4 জন ভাই গত রাত্রে যে শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে, তাদের কবর আযাব মাফ করে, এবং তাদের জন্য দুজকের আগুন যেন হারাম করে দেয়, এবং যারা আহত হয়েছে তাদের খুব তাড়াতাড়ি যেন তারা আরোগ্য লাভ করে, এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। এবং তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা তা অবশ্যই নিব।